This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই দক্ষিণ কাশ্মীরে দাঁড়িয়ে আছি, যে দক্ষিণ কাশ্মীরে এই মুহূর্তে পহেলগাম হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত যে চার জঙ্গি, তাদের সঙ্গে সেনা জঙ্গি গুলির লড়াই চলছে। এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আমি এর আগেও শুভজিৎ তোমাকে বারবার বলছিলাম যে 7 দিন পার হয়ে গেছে, এখন পর্যন্ত এই চারজনের নাগাল পাওয়া যায়নি। কিন্তু পুলিশ এবং সেনা তারা বারবার কিন্তু বলছিলেন, খুব নিশ্চিত ছিলেন যে তারা এই হত্যাকারীরা তারা কিন্তু দক্ষিণ কাশ্মীরের বাইরে বেরোতে পারেনি। কারণ তাদের যে প্রাথমিক যে ট্রেলটা পাওয়া যাচ্ছিল, অর্থাৎ বৈশানার উপত্যকার ঘটনা ঘটানোর পরে তাদের প্রথম লোকেশন ট্র্যাক করা যায় হাপতনারে। এই হাপতনার কোথায়? অনন্তনাগের কাছে হাপতনার, যেটা পায়হাটা পথে, পাহাড়ি রাস্তায় পায়হাটা পথে বৈশানান উপত্যকা থেকে কিন্তু বেশি দূরে নয়। এবং সেই হাপতনারের জঙ্গলে যখন তাদের ট্রেস পাওয়া যায়, তারপরেই যখন সেখানে অপারেশন শুরু হয়, তারা সরে যায় ত্রালের দিকে। ত্রালও কিন্তু এই অনন্তনাগ জেলায়, এবং অত্যন্ত দুর্ভেদ্য জঙ্গল, পাহাড়ি যে গিরিখাত, সেই গিরিখাতের মধ্যে দিয়ে তারা পালিয়ে যায়। এবং ত্রাল থেকে তাদের পরবর্তী লোকেশন কিন্তু পাওয়া যায় কোকেরনাগ এলাকায়। অর্থাৎ দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকায় তারা ঘুরছিল, এটা কিন্তু প্রথম থেকেই জানা যায়। এবং যেটা আজকে জানা যাচ্ছে, দক্ষিণ কাশ্মীরের একটি পার্টিকুলার জায়গায় সূত্র থেকে তারা খবর পায়, স্পেসিফিক ইনফরমেশন পায়, এবং সেই ইনফরমেশন পেয়ে তারা যখন কর্ডন সার্চ অপারেশন শুরু করে, তখনই কিন্তু প্রথম অন্য দিক থেকে, অর্থাৎ জঙ্গলের দিক থেকে গুলি চালানো হয় সেনা এবং নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে। এবং সেখান থেকেই কোথাও নিশ্চিত হওয়া যায় যে এর ভেতরে জঙ্গিরা রয়েছে। অর্থাৎ যে ইনফরমেশন তারা পেয়েছিলেন সেটা অনেকাংশেই ঠিক। এবং তারপরেই কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আরও নিশ্চিত হয়েছেন এই অপারেশনের সঙ্গে যুক্ত পুলিশ এবং সেনা আধিকারিকরা যে এই চারজনই, অর্থাৎ এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত, সেই চারজনই এখানে রয়েছে। 4 জন বা 3 জন সেটা এখনো স্পষ্ট না হলেও যারা এর সঙ্গে যুক্ত তারাই রয়েছে। এবং সেই অনুসারেই কিন্তু তাদের কর্ডন অফ করে তাদেরকে জিরো ইন করার চেষ্টা হচ্ছে, এবং খুব সতর্কতার সঙ্গে এগোতে হচ্ছে। কারণ অত্যন্ত দুর্ভেদ্য জঙ্গল, পাহাড়ি এলাকা, এবং সেখানে অনেকটাই গভীর জঙ্গলের মধ্যে তাদের অবস্থান। এবং তাদের অবস্থান স্পেসিফিক লোকেশন যতক্ষণ না পাওয়া যাচ্ছে, ততক্ষণ দ্রুত গতিতে অপারেশন কিন্তু সম্ভব নয়। খুব সতর্কতার সঙ্গে এগোনোর চেষ্টা করছেন সেনা আধিকারিকরা। আম কাশ্মীরি মানুষ তারা কিন্তু এই হত্যাকাণ্ডের চরম নিন্দা করছেন, এবং আম কাশ্মীরি মানুষ তারা কিন্তু এর বিরোধী। কিন্তু যে কোনো সংগঠন, যে কোনো মিলিট্যান্ট অর্গানাইজেশন হোক বা যে কোনো ধরনের উগ্রপন্থী সংগঠন হোক, তাদের কিন্তু একটা বেস থাকে। এবং এই দক্ষিণ কাশ্মীর, এই সাউথ কাশ্মীরের অনন্তনাগ, ত্রাল, অবন্তিপুরা, এই জায়গাগুলোকে বলা হয় কাশ্মীর মিলিটেন্সির আতুরঘর। স্বভাবতই সেখানকার ওভারগ্রাউন্ড ওয়ার্কার থেকে শুরু করে সেখানে সিম্প্যাথাইজাররা রয়েছে, একটা বেস রয়েছে। সেখান থেকে বিভিন্ন গ্রাম থেকে তারা বিভিন্ন সময় সাহায্য পান, খবর পান, খাবার পান। এবং সেই জায়গাটাই কিন্তু লাগাতার গত 4 থেকে 5 দিনের টানা যে অপারেশনগুলো চলেছে বিভিন্ন জঙ্গল লাগোয়া গ্রাম, সেগুলোতে এটাই পুলিশ নিশ্চিত করার চেষ্টা করেছে বা সেনা আধিকারিকরা নিশ্চিত করার চেষ্টা করেছেন, যাতে ওভারগ্রাউন্ড ওয়ার্কাররা কোনোভাবে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা জঙ্গিদের খাবার এবং খবর পৌঁছে দিতে না পারে, অর্থাৎ লজিস্টিক সাপোর্ট যাতে না দিতে পারে। তাহলেই তাদের বিচ্ছিন্ন করা গেলেই কিন্তু তাদেরকে কোথাও না কোথাও জিরো ইন করা সম্ভব হবে। কারণ খাবার, জল, খবরের খোঁজে তারা কিন্তু নেমে আসতে বাধ্য হবে, এবং সেই ভুল থেকেই কোথাও সাকসেস আসতে পারে সেনার।